আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান সরকার, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রেন্টোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আজ ওয়ার্ল্ড আইবিডি ডে উপলক্ষে বিশেষ এই দিনে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা আইবিডি নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা আইবিডি মূলত একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত অন্ত্রের সমস্যা। এটা মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো আলসারেটিভ কোলাইটিস এবং অন্যটি হচ্ছে ক্রনস ডিজিজ। আমরা সবাই জানি যে আমাদের পরিপাক তন্ত্রের কয়েকটা অংশ থাকে। মূলত শুরু হয় মুখ গহ্বর দিয়ে, এরপরে পর্যায়ক্রমে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত অবস্থিত। সাধারণত আলসারেটিভ কোলাইটিস যে রোগটির কথা বললাম, এটা মূলত অন্ত্রে যে প্রদাহটা হয় সেটা বৃহদন্তে সীমিত থাকে। কিন্তু আরেকটি যে অংশ আছে ক্রনস ডিজিজ, সেটি মূলত আমাদের অন্ত্রের শুরু, যেমন মুখ গহ্বর থেকে শুরু করে বৃহদন্তের শেষ মাথা বা পায়ুপথ পর্যন্ত যে কোনো জায়গায় এই প্রদাহ হতে পারে। আমি পূর্বেই বলেছি যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা আইবিডি মূলত একটি অন্ত্রের প্রদাহজনিত সমস্যা। এই রোগটি নির্ণয়ে যদি দেরি হয় তাহলে এটি সময়ের সাথে সাথে ব্যাপক সমস্যার রোগীদের সম্মুখীন করতে পারে। আইবিডি রোগটি মূলত যে সাধারণ উপসর্গগুলো থাকে তার মধ্যে যেটি থাকে বারবার ডায়রিয়া আক্রান্ত হওয়া, রোগীদের রক্তজনিত পায়খানা হওয়া, ওজন অস্বাভাবিকভাবে হ্রাস হওয়া, পেটে ক্র্যাম্প বা ব্যথা অনুভূত করা এবং দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভূত হওয়া। দুঃখের বিষয় হলো যে বেশিরভাগ রোগী আমাদের দেশে এটিকে সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যা মনে করেন এবং চিকিৎসা গ্রহণ করতে অনেক দেরি করেন। বেশিরভাগ রোগীরাই সাধারণত এই রোগের কারণে বিভিন্ন জটিলতায় ভুগে থাকেন। আইবিডি রোগটি আসলে বাংলাদেশ সহ বিশ্বে দিন দিন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সাধারণত এই রোগ সম্বন্ধে সচেতনতার অভাব, লজ্জা এবং রোগ সম্বন্ধে ভুল ধারণার কারণে রোগীরা সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসা শরণাপন্ন হতে অনেক দিন দেরি করে থাকেন এবং এই কারণে তারা দীর্ঘমেয়াদী জটিলতা সহ বিভিন্ন তাদের কর্মজীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তবে আশার বিষয় হলো যে আধুনিক চিকিৎসার মাধ্যমে এই আইবিডি রোগটির এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণযোগ্য। তবে একটা কথা সবাইকে মনে রাখা প্রয়োজন যে প্রতিটি রোগীর চিকিৎসা ব্যবস্থা সাধারণত ভিন্ন হতে পারে। তাই রোগীর প্রতি পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রোগের চিকিৎসা সেবা গ্রহণ করবেন। আপনি এবং আপনার পরিচিত সবাই স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন হন। আজ এই ওয়ার্ল্ড আইবিডি ডেতে আমাদের অঙ্গীকার হোক রোগীদের সচেতনতা বৃদ্ধি করা, রোগীদের পাশে দাঁড়ানো এবং উপযুক্ত চিকিৎসা সেবা প্রদান করা। সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন। সবাইকে ধন্যবাদ।